Hi everyone, welcome to my YouTube channel. তো আজিৰ এই ভিডিঅ'টোত মই ক্লাছ 10 ৰ ম্যাথমেটিক্সৰ যেটো 5th নম্বৰ চেপ্টাৰ আছে সমান্তৰ প্ৰগতি হেতু চেপ্টাৰৰ ওপৰত প্ৰথমে বেসিক কনসেপ্টখিনি আলোচনা কৰিম আৰু তাৰ পিছত কেইটামান নিউমেৰিকেল টাইপ কোৱেশ্চন ডিসকাস কৰিম। তো যেটো চেপ্টাৰ আছে চেপ্টাৰ 2 আছে কি আমাৰ সমান্তৰ প্ৰগতি। তো সমান্তৰ প্ৰগতি মানে কি প্ৰথমে আমি এই সমান্তৰ প্ৰগতিৰ ডেফিনিশনটো অলপ বুজি লওঁ। সমান্তৰ প্ৰগতি বুলি ক'লে সমান্তৰ প্ৰগতিক আমি শৰ্টকাটত কি বুলি কওঁ এপি বুলিও কওঁ। তেতিয়া আমাৰ সমান্তৰ প্ৰগতি মানে হল যে যদি এটা অনুক্ৰমৰ সমান্তৰ প্ৰগতিৰ ডেফিনিশনটো এনেকুৱা ধৰণৰ হ'ব যে যদি এটা অনুক্ৰমৰ পূৰ্বৱৰ্তী পদৰ লগত ঠিক আছে যে পূৰ্বৱৰ্তী পদ এটা অনুক্ৰম হ'ব লাগিব এই অনুক্ৰমটোৰ কি পূৰ্বৱৰ্তী পদৰ লগত এটা নিৰ্দিষ্ট ধ্ৰুৱক যোগ কৰি পৰৱৰ্তী পদ যদি পোৱা যায় তাকে কি বুলি কোৱা হয় আমাৰ সমান্তৰ প্ৰগতি বা এপি বুলি কোৱা হয়। তেতিয়া আমি কি এই ডেফিনিশনটো যেটো ইয়াত দিয়া আছে হেতু আমি অলপ উদাহৰণৰ সহায়ত বুজি লম। মই ইয়াত দুটা অনুক্ৰম লিখিছো, এইটো এটা অনুক্ৰম আৰু এইটো এটা অনুক্ৰম লিখিছো। তো এই দুটা অনুক্ৰমত ঠিক আছে এই দুটা অনুক্ৰমত কি হয় যে এইটো অনুক্ৰমত আমাৰ যেটো ডেফিনিশন ইয়াত লিখা আছে এপিৰ ডেফিনিশনটো কি আছে যে পূৰ্বৱৰ্তী পদৰ লগত অৰ্থাৎ আগৰ পদটোৰ লগত এটা নিৰ্দিষ্ট সংখ্যা যোগ কৰিব লাগিব বা ধ্ৰুৱক যোগ কৰিব লাগিব যাতে আমি পৰৱৰ্তী পদটো পাওঁ। তো সাপোজ ইয়াত কিমান আছে আমাৰ 9 আছে প্ৰথম পদ, ইয়াৰ পৰৱৰ্তী পদ হল কোনটো 13। তো 13 ৰ পূৰ্বৱৰ্তী পদ কোনটো হল 9 আৰু 9 ৰ পৰৱৰ্তী পদ কোনটো হল 13। তেতিয়া 9 ৰ লগত আমি কিমান যোগ কৰিলে কি পাম 13 পাম। ইয়াত আছে আমাৰ কি 4 যোগ কৰিলে কিমান যোগ কৰিলে 4। তেতিয়া 13 হল পূৰ্বৱৰ্তী আৰু 17 কি হল পৰৱৰ্তী। তো 13 ৰ লগত কিমান যোগ কৰিলে আমি 17 পাওঁ ইয়াতো কি হল 4। এতিয়া 17 হল পূৰ্বৱৰ্তী পদ আৰু 21 টো কি হ'ব পৰৱৰ্তী পদ। তো 17 ৰ লগত আমি কিমান যোগ কৰিলো ইয়াতো কি যোগ কৰিলো 4 যোগ কৰিলো। তো অৰ্থাৎ আমি ইয়াত কি গম পালো যে পূৰ্বৱৰ্তী পদৰ লগত 4 যোগ কৰিছো পৰৱৰ্তীটো পাইছো, আকৌ ইয়াৰ লগত 4 যোগ কৰিছো ইয়াৰ পৰৱৰ্তী পদটো পাইছো, আকৌ ইয়াৰ লগতো 4 যোগ কৰিছো ইয়াৰ পৰৱৰ্তী পদ কিমান পাইছো আমি 21 পাইছো। তেতিয়া ইয়াৰ লগত যদি আকৌ 4 যোগ কৰো তেতিয়া কি পাম আমি 25 পাম। ঠিক আছে, এতিয়া আমি নেক্সট অনুক্ৰমটো চাম। এইটোত কি হৈছে 1 ৰ পৰা 4, 1 হল পূৰ্বৱৰ্তী আৰু 4 হল ইয়াত পৰৱৰ্তী এই দুটাৰ ক্ষেত্ৰত। তো 1 ৰ লগত কিমান যোগ কৰি 4 পাইছো 1 ৰ লগত আমি যোগ কৰিছো কিমান 3। তেতিয়া 4 ৰ পৰা 9, 4 হল পূৰ্বৱৰ্তী আৰু 9 যদি পৰৱৰ্তী হয় তেতিয়া হলে 4 ৰ লগত কিমান যোগ কৰিছো 9 পালো, এইটো হল কিমান আমাৰ 5। ঠিক আছে, তেতিয়া 9 যদি পূৰ্বৱৰ্তী হয় আৰু 16 যদি পৰৱৰ্তী পদ হয় তেতিয়া হলে 9 ৰ লগত কিমান যোগ কৰিলে 16 হ'ব, এইটো হ'ব +7। ঠিক আছে, অৰ্থাৎ আমি এই দুটা অনুক্ৰমত কি পালো ইয়াত প্ৰতিটো পদৰ লগত 4 যোগ কৰি আমি পৰৱৰ্তী পদটো পাইছো। ঠিক আছে, আৰু এই ক্ষেত্ৰত কি হৈছে দ্বিতীয় অনুক্ৰমটোত এটা 3 যোগ কৰি পৰৱৰ্তী পদ পাইছো, তাৰ পিছত আকৌ 5 যোগ কৰিছো, তাৰ পিছত আকৌ 7 যোগ কৰিছো। অৰ্থাৎ দ্বিতীয় অনুক্ৰমটোত কি হৈছে যেটো আমাৰ পৰৱৰ্তী পদ পাইছো এই পৰৱৰ্তী পদ পাওঁতে আমি যেটো এটা ধ্ৰুৱক বা সংখ্যা যোগ কৰিছো সেই সংখ্যাটো কি বেলেগ বেলেগ পদৰ ক্ষেত্ৰত আমাৰ বেলেগ বেলেগ আছিল, কিন্তু প্ৰথম যেটো আমাৰ অনুক্ৰম আছিল হেতুৰ ক্ষেত্ৰত কি আছিল যে পৰৱৰ্তী পদটো পাবলৈ হলে আমি এটা নিৰ্দিষ্ট সংখ্যা কি কৰিছো বাৰে বাৰে যোগ কৰিছো, অৰ্থাৎ 4 4 4। ঠিক আছে, অৰ্থাৎ কি সেম এটা ধ্ৰুৱক কি কৰিছো আমি যোগ কৰি পৰৱৰ্তী পদটো পাইছো। তো এই ক্ষেত্ৰত আমি এই কাৰণে এইটোক কি বুলি কম আমি এইটোকে আমি কি বুলি কম এপি বুলি কম। ঠিক আছে, আৰু এইটোক আমি এপি বুলি নকম। ঠিক আছে, অৰ্থাৎ আমি এপি মানে কি বুজিলো যে পৰৱৰ্তী পদ এটা পাবলৈ হলে এটা নিৰ্দিষ্ট ধ্ৰুৱক বা এটা নিৰ্দিষ্ট সংখ্যা কি কৰিব লাগিব আগৰ বা পূৰ্বৱৰ্তী পদটোৰ লগত যোগ কৰিব লাগিব। ঠিক আছে, এতিয়া হেতু কি হ'ব লাগিব অনুক্ৰমটোৰ প্ৰতিটো পদৰ ক্ষেত্ৰত একে হ'ব লাগিব। যেনেকুৱা এইটো অনুক্ৰমত কি হৈছে প্ৰতিটো পদৰ ক্ষেত্ৰত একে হৈছে, অৰ্থাৎ আমি 4 প্লাস কৰিব লাগিছিল। কিন্তু দ্বিতীয় অনুক্ৰমটোত কি হৈছিল এবাৰ 3 আহিছে, এবাৰ 5 আহিছে, এবাৰ 7 আহিছে, অৰ্থাৎ ডিফারেন্ট আহিছে। তো এই কারণে এইটো কি আমাৰ
এপি নহব আৰু ওপৰত যেটো আছিল হেতু কি হ'ব আমাৰ এটা এপি হ'ব তেন্তে আমাৰ এপি কোনটো হল এপি হল এইটো 9 13 17 21 এইটো হল কি আমাৰ এপি হল এতিয়া আমি বুজি পালো কি এইটো এটা সমান্তর প্ৰগতি বা এপি হয় তো এপি যেটো প্ৰথম সংখ্যা আছে এই প্ৰথম যেটো আছে ঠিক আছে এইটো কি বুলি কোৱা হয় সৰি ইয়াৰ আগত আৰু এটা কথা জানি লম যে ইয়াত যে আমি 9 13 17 21 লিখিছো এই প্ৰতিটোকে এটা কি বুলি কয় প্ৰতিটোকে কয় এটা কি পথ কি বুলি কোৱা হয় পথ বুলি কোৱা হয় এটো অনুক্ৰমটো আছিল সেম পদে বুলি কোৱা হয় ঠিক আছে তো প্ৰথমত যেটো আছে হেতু কোৱা হয় কি প্ৰথম পদ কি পদ প্ৰথম পদ বুলি কোৱা হয় আৰু ইয়াক এৰে বুজায় বা মাঝে মাঝে এ 1 এৰো বুজোৱা হয় দুই নম্বৰ দ্বিতীয় কি আছে আমাৰ 13 আছে এটো কব দ্বিতীয় পদ এটো কি বুলি কোৱা হয় a2 এটো কি বুলি কয় দ্বিতীয় পদ বুলি কোৱা হয় ঠিক আছে তেনেদৰে এটো কি বুলি কব এটো কব তৃতীয় পদ কি পদ এটো কব আমাৰ তৃতীয় পদ বুলি কোৱা হ'ব তেনেদৰে কি হ'ব চতুৰ্থ পদ পঞ্চম পদ ষষ্ঠ পদ সপ্তম পদ ঠিক আছে তো তৃতীয় পদ অর্থাৎ ইয়াক আমি a3 ৰে বুজাম ঠিক আছে এতিয়া আমাৰ ইয়াত কি হয় a2 a3 a4 a5 ঠিক আছে এনেদৰে গৈ থাকোতে কি হয় লাষ্টত তো কিবা এটা পদ আছে এই পদটোৰ কি আমাৰ এটা সিরিয়াল নম্বৰ আছে এই পদটোৰ বা এই পদটো হয়তো 50 নম্বৰ সিরিয়ালত থাকিব পাৰে বা 100 নম্বৰ বা 49 নম্বৰ ঠিক আছে তো যেতিয়ালৈকে আমি যেটো পদ আমাৰ এইটো সমান্তর প্ৰগতিৰ যেটো লাষ্টত আছে যেটো পদ এইটো পদৰ যদি আমি সিরিয়াল নম্বৰটো গম না পাও যেনেকৈ এইটোৰ আমি গম পাও এইটো কি আছে দ্বিতীয় ইয়াৰ সিরিয়াল নম্বৰ কি 2 অৰ্থাৎ দ্বিতীয় পদ এইটো ঠিক আছে অর্থাৎ দ্বিতীয় স্থানত আছে এইটো তৃতীয় স্থানত আছে তেনেদৰে যদি আমি লাস্ট পদ যেটো থাকে হেতুৰ যদি সিরিয়াল নম্বৰ যেতিয়ালৈকে আমি গম না পাও ইয়াৰ স্থানটো যদি আমি না জানো তেতিয়ালৈকে আমি সেই পদটো কি বুলি ধৰি লম হেতু হ'ব লাস্ট পদ অৰ্থাৎ কি হ'ব এল আৰু এটা ইয়াৰ গাণিতিক ৰূপ আছে হেতু হল কি আমাৰ এ এন ঠিক আছে এটো কি বুলি কোৱা হয় আমাৰ এ এন বুলি কোৱা হয় অৰ্থাৎ এ এন কি এ এন হল যেটো পদ আমাৰ লাষ্টত থাকিব এটোকে আমি কি বুলি ধৰি লম এ এন যেতিয়া এনৰ মানটো আমি উলিয়াম তেতিয়া আৰু ইয়াক এ এন বুলি নিলিখিম এনৰ মান যেটো ওলাব হেতুৱে আমি পদটোৰ কি সিরিয়াল নম্বৰ হিচাপে বা স্থানৰ যেটো ক্ৰম হেতু বুলি আমি উল্লেখ কৰিম তো অলপ উদাহৰণ লম এটা উদাহৰণ লম উদাহৰণ লৈ আমি বুজিলাম এইটো তো ইয়াত উদাহৰণটো লোৱাৰ আগতে এইটো আমাৰ কি আছিল এ আছিল প্ৰথম পদ ঠিক আছে ইয়াত অলপ আগতে এটা কথা মই কলো কি যে 9 ৰ পৰা যেতিয়া 13 হৈছে কিমান বাঢ়িছে 4 13 ৰ পৰা যেতিয়া 17 হৈছে কিমান যোগ কৰি হৈছে 4 সেম এইটো তো কি হৈছে 21 হতে 17 ৰ লগত কিমান যোগ কৰা হৈছে 4 তো এই যেটো আমাৰ এটা নিৰ্দিষ্ট সংখ্যা যোগ কৰি যে আমি পৰৱৰ্তী পদবোৰ কি পাই আছো ঠিক আছে এই নিৰ্দিষ্ট সংখ্যাটোকে কি বুলি কোৱা হয় হেতুক কোৱা হয় সাধাৰণ কি বুলি কোৱা হয় সাধাৰণ অন্তৰ ঠিক আছে সাধাৰণ অন্তৰ অৰ্থাৎ ইয়াক কিহেৰে বুজায় আমাৰ ডি ৰে বুজোৱা হয় ঠিক আছে তো আমাৰ প্ৰথম পদ কি যেটো প্ৰথমতে থাকে হেতু কোৱা হয় প্ৰথম পদ আৰু আমি যেটো নিৰ্দিষ্ট সংখ্যা যোগ কৰি পৰৱৰ্তী পদবোৰ পাই গৈ আছো সেই সংখ্যাটোকে কি বুলি কোৱা হয় বা ধ্ৰুৱকটো সাধাৰণ অন্তৰ বা ডি বুলি কোৱা হয় তো এতিয়া আমি এই লাস্ট পদটোৰ বিষয়ে আলোচনা কৰিম তো লাস্ট পদটোক আমি কি বুলি ধৰি লৈছো এ এন যেতিয়ালৈকে আমি ইয়াৰ কি নাজানিম ক্ৰমিক নং বা স্থানৰ যেটো ক্ৰম আছিল হেতু আমি নাজানিম তো ধৰি ললো যে এই সমান্তর প্ৰগতিটোত কি আছিল এটা পদ আছিল সাপোজ এই সমান্তর প্ৰগতিটোত ধৰি ললো এটা পদ আছিল আমাৰ 41 ঠিক আছে এটা পদ আছিল কি আমাৰ 41 এতিয়া আমি ইয়াত 41 ৰ যেটো সিরিয়াল নম্বৰ ইয়াৰ যেটো স্থানৰ যেটো ক্ৰম ঠিক আছে হেতু আমি কি নাজানো তো গতিকে আমি যেতিয়ালৈকে ইয়াৰ সিরিয়াল নম্বৰটো আমি নাজানিম বা ক্ৰমিক নংটো আমি নাজানিম তেতিয়ালৈকে ইয়াক আমি ইয়াৰ সিরিয়াল নম্বৰ কিমান বুলি ধৰি লম an কিমান বুলি ধৰি লম an ইকুয়াল টু কিমান 41 অৰ্থাৎ n নম্বৰ ৰেংকত আছে ঠিক আছে কিমান নম্বৰ ৰেংকত n নম্বৰ ৰেংকত কোন আছে 41 টো n নম্বৰ ৰেংকত আছে ঠিক আছে এতিয়া আমি কি কৰিম ইয়াৰ পৰা এই n ৰ মানটো যেতিয়া উলিয়াই লম যেটো ওলাব তেতিয়া ধৰা n ৰ মানটো ইয়াত কিমান ওলাব এই n ৰ মান কিমান ওলাব
9 ওলাব। তো 9 যদি হয় তেতিয়াহলে কি হ'ব আমাৰ এই 41 ৰ ক্ৰমিক নং, ঠিক আছে, এইটো হ'ব কিমান আমাৰ 9, অৰ্থাৎ 9তম পদ। কিমানতম পদ? 9তম, অর্থাৎ A9, ঠিক আছে। এইটো হ'ব কি আমাৰ 41, ঠিক আছে। 40 কি হ'ব আমাৰ 1 হ'ব, ঠিক আছে। তো এই কাৰণে কি যেতিয়ালৈকে আমি কি পদ এটাৰ সিরিয়াল নম্বৰ নাজানিম তেতিয়ালৈকে ধৰিলাম nতম পদ। যেতিয়া n ৰ মান ওলাব তেতিয়া যেটো ওলাব সেইটোৱে হ'ব সেই পদটোৰ সিরিয়াল নম্বৰ বা স্থান, ঠিক আছে। তো এতিয়া আমি ইয়াত কি লিখিছো যে যেটো পদৰ সিরিয়াল নম্বৰ আমি নাজানো সেইটো কি nতম পদ an। তো an ৰ কি আছে এটা ফর্মুলা আছে। an মানে আমি এনেকে লিখিম a প্লাস n মাইনাস 1 ইনটু d, ঠিক আছে। অর্থাৎ কি আমি যেতিয়া কোনো এটা পদৰ সিরিয়াল নাম্বাৰটো উলিয়াব লাগিব, আমি তো ডাইরেক্ট an লিখি থলে নহব, কারণ n ৰ মানটো আমাক জানিব লাগিব। সো এই কারণে আমাক n ৰ মান উলিয়াবলৈ হলে কি কৰিব লাগিব, এইটো ফর্মুলা আমাক কি কৰিব লাগিব তেতিয়া ইউজ কৰি আমি ইয়াৰ পৰা কার মানটো উলিয়াই লম, n ৰ মানটো উলিয়াই লম। এতিয়া সাপোজ আমি কি 41 ৰ যেটো সিরিয়াল নাম্বার সেইটো কি কৰিম আমি উলিয়াই লম। তো এতিয়া আমি কি কৰিম, প্ৰথমে আমি ধৰি লম কি 41 কিমান নম্বৰ কিমান নং পদ হয়, কিমানতম পদ, nতম পদ। তো nতম পদ মানে an, সেইটো ইকুয়াল কিমান হল 41। তো এতিয়া an ৰ ফর্মুলাটো কি a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল 41। এর মান কিমান, এতিয়া এর মান হল এই প্রথম যেটো আছে সেইটোৱে হল কি এর মান, অলপ আগতে গলো প্রথমত কি আছে আমার 9 n মাইনাস 1, n ৰ মান আমাক উলিয়াব লাগে। d ৰ মান কিমান, d কোনটো আছিল, d মানে হল সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি আছিল যে যেটো নির্দিষ্ট সংখ্যা যোগ কৰি বা নির্দিষ্ট ধ্ৰুৱক যোগ কৰি আমি পৰৱৰ্তী পদবোৰ পাই গৈ আছিলো, যেনেকুৱা 9 ৰ পৰা 13 যেতিয়া পাইছো কিমান যোগ কৰিব লাগিছিল 4, তো 13 ৰ পৰা 17 কিমান 4, তো এই 4টোৱে হল কি আমাৰ সাধারণ অন্তর। তো ইয়াত d হ'ব 4 ইকুয়াল 40 কিমান হল 1 হল, ঠিক আছে। তো এতিয়া আমাৰ কি হ'ব, ইয়াত 9 টো ইফালে লৈ যাম, ইয়াত কি থাকিল n মাইনাস 1 ইনটু 4, 41 ৰ পৰা 9 গলে মাইনাস গলে কিমান হ'ব আমাৰ ইয়াত 41 ৰ পৰা 9 গলে আমাৰ ইয়াত হ'ব কিমান হ'ব 32। এতিয়া 4 ইনটু হৈ আছে, ইফালে গলে কি হ'ব আমাৰ 4 ইফালে গলে আমাৰ হ'ব 32 4 এৰে ডিভাইড হ'ব, এইটো কি হল আমাৰ 8, ঠিক আছে। কিমান হল n মাইনাস 1 ইকুয়াল টু আমাৰ কিমান হল এতিয়া 8 হৈ গল। সো এতিয়া আমাক আমি যদি এইটো ইফালে ওপৰত অলপ লিখো, সো n মাইনাস 1 ইকুয়াল কিমান হল 8, তো n ইকুয়াল কিমান হল 8 প্লাস 1 ইকুয়াল টু কিমান হল আমাৰ 9, অর্থাৎ 41 ৰ যেটো আমাৰ ক্ৰমিক নং আছিল, ঠিক আছে, এইটো কিমান আছিল 9, অর্থাৎ 9তম পদটোৱে হল কি এই সমান্তর প্ৰৱৰ্তিতৰ নয়তম পদটো হ'ব কি এই সমান্তর প্ৰৱৰ্তিতৰ 9তম পদটো কি হ'ব 41 হ'ব, ঠিক আছে। অর্থাৎ 41 ৰ যেটো সিরিয়াল নং অর্থাৎ ক্রমিক নং এইটো কিমান হ'ব 9, ঠিক আছে। তো এতিয়া আমাৰ যেটো বেসিক কনসেপ্ট সেইটো শেষে হৈ গল। ইয়াৰ উপৰি ইয়াত আৰু এটা সৰু এটা কনসেপ্ট আছে, সেইটো হল যে মই ইয়াত কি লিখিছো, প্ৰথম পদটো কি আছিল a, এটা সমান্তর প্রগতি, দ্বিতীয় পদটো কি আছিল a2, এনেকে লিখি a2 a3 এনেকে কি আছিল প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, ঠিক আছে, এনেকে এনেকে গৈ আছে। তো এতিয়া এই দ্বিতীয় পদ তৃতীয় পদ এই পদসমূহক গাণিতিকভাৱে উপস্থাপন কৰাৰ আৰু এটা সিস্টেম আছে। এইটোক আমি এনেকে লিখিব পাৰো a প্লাস d, ঠিক আছে। কেনেকে লিখিব পাৰো a প্লাস d, বা এনেকৈও লিখা যায়। তো এইটো a প্লাস d এ হল। a3 আমি কেনেকে লিখিব পাৰো a প্লাস 2d বা a2 প্লাস d, ঠিক আছে। a4 কেনেকে লিখা যায় a প্লাস 3d বা a3 প্লাস d, ঠিক আছে। তো স্টুডেন্ট সকলে এইটো লিখিলে বহুত ইজি হয়। এতিয়া আমি কি কৰিম যে এইটো ইফালে এনেকে আছিল a2 প্লাস d, এইটো আছিল a3 প্লাস d। তো ইয়াত কি বুজি পালো এইটো যে a3 অর্থাৎ তৃতীয় পদটো যদি উলিয়াব লাগে তেতিয়াহলে কি কৰিব লাগিব, প্ৰথম পদটো প্লাস ইয়াত 3 আছিল 1 মাইনাস কৰি দুটা d, যদি ইয়াত 4 থাকে a প্লাস কৰি তিনিটা d, যদি আমাক কি কয় a50 তেতিয়াহলে কি হ'ব
এ প্লাস করি 49টা ডি, অর্থাৎ ইয়াত 50 থাকিলে এটা ডি কমি গৈ এইটো কি হ'ব প্লাস হ'ব। ঠিক আছে, এইটো হ'ল প্ৰথম স্টেপ। এতিয়া যদি এনেকে যদি কোনোবাই কৰিব বিচাৰে তেতিয়াহলে কি হ'ব, তেতিয়াহলে ইয়াত কি হ'ব, যেনেকৈ 50 ওলাব লাগে তেতিয়াহলে আমাক কি কৰিব লাগিব, এই 49ৰ লগত কি কৰিব লাগিব, জাস্ট ডি প্লাস কৰিব লাগিব। ঠিক আছে, বা A4 যদি উলিয়াব লাগে তেতিয়াহলে থার্ড নাম্বার যেটো পদ ওলাব তার লগত জাস্ট ডি যোগ কৰিলে হ'ল। ঠিক আছে, এইটো এনেকে যদি কৰে, আৰু যদি এনেকে কৰে এইটো ফরম্যাটত, তেতিয়াহলে কি কৰিব লাগিব, ইয়াত যেটো থাকিব অর্থাৎ A4 আছে তেতিয়াহলে তিনিটা ডি প্লাস প্রথম পদ। যদি A3 অর্থাৎ তৃতীয় পদ, তেন্তে 3 এর পৰা 1 মাইনাস কৰিলে দুটা ডি প্রথম পদ। যদি A50 50তম পদ উলিয়াব লাগে বা যদি 100তম, তেতিয়াহলে এইটো ফরম্যাটত কৰিলে প্রথম পদ প্লাস 100 এর পৰা 1 মাইনাস কৰিলে 90 আৰু যদি এইটো ফরম্যাটত কৰিব বিচাৰে তেন্তে 99তম পদৰ লগত জাস্ট এটা ডি প্লাস কৰি দিলে হ'ল। ঠিক আছে, এইটো আছিল এটা কনসেপ্ট। তো এতিয়া আমি নিউমেৰিকেল বেসড কোশ্চেন আলোচনা কৰিম। আমাৰ ইয়াত প্ৰথম প্ৰশ্ন যেটো আছে এইটো কি আছে, যে এইটো 1 এইটো 2, যে এটা এপিত 8তম পদ 31 কিমান আছে 31, আৰু 15তম পদ কিমান আছে 11তম পদতকৈ 16 ডাঙৰ হলে এপিটো কি হ'ব। ঠিক আছে, যে আমাৰ ইয়াত কি আছে, এটা এপিৰ 8তম পদ আছে অৰ্থাৎ A8 কিমান আছে 31, আৰু কি দি আছে 15তম পদটো অৰ্থাৎ 15তম পদ মানে A15, এইটো 11তম পদতকৈ 11তম পদ হল কিমান আমাৰ A11, অর্থাৎ এইটো পদ 15তম পদটো 11 নাম্বার পদতকৈ কিমান ডাঙৰ 16 ডাঙৰ, অর্থাৎ এইটো পদ ইয়াতকৈ ডাঙৰ। তো জিটোতকৈ ডাঙৰ বা জিটোতকৈ সৰু হয় সেইটোৰ লগত কি হয় সদায় প্লাস বা মাইনাস হয়। এতিয়া যেহেতু আমাৰ ইয়াত ডাঙৰ বুলি কৈছে, ডাঙৰ হলে কি হয় প্লাস হয়, বেছি হলে প্লাস হয়। তো যেহেতু 11তম পদতকৈ অর্থাৎ এইটোতকৈ ডাঙৰ, তো ইয়াৰ লগত কি হ'ব আমাৰ প্লাস হ'ব। কিমান ডাঙৰ 16 প্লাস। ঠিক আছে, যে এইটো পদ এইটো পদতকৈ ডাঙৰ, তো সেই যেহেতু এইটো পদতকৈ ডাঙৰ 11তম পদতকৈ ডাঙৰ, তো 11তম পদৰ লগত কি হ'ব প্লাস হ'ব, ডাঙৰ মানে প্লাস, কিমান ডাঙৰ 16 প্লাস। ইয়াত কি দিলে হল ইকুয়াল চিন দিলে হৈ গ'ল। তেতিয়া আমাৰ ইয়াত কি হ'ব, A8 মানে অলপ আগতে এটা কনসেপ্ট আলোচনা কৰিলো কি, যে A8 কেনেকে লিখা যায় A প্লাস 7D, অর্থাৎ ইয়াত 8 আছে, এটা 8 পৰা 1 মাইনাস কৰি কিমান হল 7, তো 7D লগতে প্ৰথম পদ ইকুয়াল 31, এইটো দিলো 1, আৰু ইয়াত A প্লাস কিমান হল 15D, সরি ইয়াত হ'ব 14D। ঠিক আছে, যেহেতু 15 আছিল তো এটা ডি কমিব 15তকে, ইয়াত হ'ব A11, অর্থাৎ ইয়াত কিমান হ'ব 11 পৰা 1 মাইনাস কৰিলে 10D প্লাস কিমান হ'ব 16, A কেনসেল হৈ গ'ল, 10D ইফালে আহিলে কি হ'ব মাইনাস হৈ যাব, 14D মাইনাস 10D ইকুয়াল কিমান হ'ব 16। তো 14 পৰা 10D গলে কিমান হ'ব আমাৰ 4D ইকুয়াল কি হ'ব 16। সো D ইকুয়াল টু কিমান হ'ব আমাৰ ইয়াত 4 হৈ যাব। ঠিক আছে, অর্থাৎ 4 গৈ 16 ডিভাইড কৰিলে 4 হৈ গ'ল। তো এতিয়া আমাৰ ইয়াত কি হ'ব, এই D ৰ মানটো 4 হল, এই D ৰ মানটো আমি ইয়াত বহাই দিম। D ৰ মানটো ইয়াত বহাই দিলে কি হ'ব A প্লাস 7 ইনটু D, D কিমান আছিল আমাৰ 4 ইকুয়াল টু 31, তেতিয়া A ইকুয়াল কিমান হ'ব 31 মাইনাস 28। ঠিক আছে, সো এর মান কিমান হল আমাৰ ইয়াত 3 হৈ গ'ল। ঠিক আছে, কিমান হল এর মান 3 হৈ গ'ল। তো এতিয়া এর মান 3 পালো আৰু D ৰ মান কিমান পালো 4 পালো। এতিয়া আমাক কি ওলাব লাগে AP2 কি হ'ব, AP2 উলিয়াবলৈ হলে আমাক কি কৰিব লাগিব, প্ৰথম পদ তৃতীয় পদ চতুৰ্থ পদ, অর্থাৎ মিনিমাম 3-4টা পদ কি কৰিব লাগিব আমাক লিখিব লাগিব। লিখাৰ পিছতে এইটো এটা কি বুলি হ'ব আমাৰ এটা এপি বুলি গণ্য কৰা হ'ব। তো আমি এতিয়া কি কৰিম, আমাৰ ইয়াত A ওলাই গ'ল, D ওলাই গ'ল, এতিয়া আমি কি লিখিম AP2 লিখিম। ঠিক আছে, আমাৰ ইয়াত AP2 কি হ'ব, AP2 হ'ব AP, প্রথম পদ লিখিব লাগে, প্রথম পদ A কিমান ওলাইছে আমাৰ 3। ঠিক আছে, AP কেনেকে লিখে, প্রথমে A লিখে, তাৰপিছত A2 লিখে, তাৰপিছত A3 লিখে, তাৰপিছত কি লিখে A4 লিখে। ঠিক আছে, এনেকে লিখে।
তো প্রথমে আমার এ তো আমার কি আছে 3 আছে, তো আমাক কি লিখিব লাগিব a2, তো আমি a2 তো উলিয়াই লব লাগিব। আমার a2 কিমান হ'ব, a2 হ'ব a প্লাস d, কি হ'ব a প্লাস d, অর্থাৎ a আছিল 3, d আছিল আমার কিমান 4, কিমান হল আমার ইয়াত d আছিল আমার কিমান ইয়াত 4, তো a2 হল 7, এতিয়া তেনেকে a3 উলিয়াই লম, a3 কেনেকে উলিয়াম, a প্লাস 2d, 3 প্লাস 4 ইন্টু 2 কিমান হ'ব ইয়াত 11 হ'ব, ঠিক আছে। তো আমার দুটা তিনিটা পদ উলিয়ালে হৈ গল। এতিয়া আমি ap2 লিখিম, ap2 কি লিখিম, ap2 আমি লিখিম ap2, ঠিক আছে। ap কি হ'ব আমার এতিয়া, আমার ap হ'ব প্রথমে প্রথম পদ লিখিব লাগিব, প্রথম পদ কি আমার 3, দ্বিতীয় পদ কিমান ওলাল 7, কিমান বাঢ়িছে 4 বাঢ়িছে, তৃতীয় পদ কিমান ওলাল 11, এতিয়া যদি চতুৰ্থ পদ লিখো জাস্ট 4 প্লাস করে দিলে হল, কিমান হ'ব আমার ইয়াত 15, এতিয়া যদি পঞ্চম পদ কোনোবা লিখে 4 প্লাস করে দিলে হল, কিমান হল 19, এনেকে 3-4টা মান পদ লিখি দিলে এইটো এটা কি হয়ে গেল আমার উলিয়াব লগা ap2 আমি পাই গলো, ঠিক আছে। তো আমি নেক্সট প্রশ্নটো চাম। আমার নেক্সট প্রশ্নটো দিয়ে আছে 5, 15, 25 এটা ap দিয়ে আছে, ঠিক আছে। 5, 15, 25 ডট 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 এটা ap দিয়ে আছে, কইছে কি যে এইটো এপিৰ কোনটো পদ 31তম পদতকৈ 130 ডাঙৰ, যে এইটো এপিৰ কোনটো পদ আমি নাজানো কোনটো পদ, তো আমি ধৰিলাম কি nতম পদ, ঠিক আছে। যেহেতু আমি নাজানো কোনটো পদ, তো আমি ধৰিলাম প্ৰথমে যেতিয়া আমি নাজানিম পদৰ সিরিয়াল নাম্বাৰটো ক্ৰমিক নামটো, তেতিয়া আমি কি বুলি ধৰিলাম nতম পদ বুলি ধৰিলাম। তো আমি ধৰিলাম কি যে আমি ধৰিলাম কি nতম পদ, ঠিক আছে। যে কোনটা পদ আমি ধৰি ললো nতম পদ, যে nতম পদ 31তম পদতকৈ 31তম পদতকৈ 130 ডাঙৰ। এই nতম পদ যেহেতু কৈছে কোনটা পদ আমি নাজানো, আমি ধৰি ললো nতম পদ 31তম পদতকৈ 31তম পদ ইয়াতকৈ ডাঙৰ। তো ইয়াতকৈ যেহেতু ডাঙৰ অর্থাৎ 31তম পদতকৈ ডাঙৰ, অলপ আগতে কলো যে যিটোতকৈ ডাঙৰ হয় বা যিটোতকৈ সৰু হয় সেইটোৰ লগত কি হয় প্লাস বা মাইনাস হয়। তো যেহেতু 31তম পদতকৈ ডাঙৰ, সেইকাৰণে ইয়াৰ লগত ডাঙৰ মানে প্লাস, কিমান ডাঙৰ 130, ইয়াৰ লগত হ'ব। ইয়াত জাস্ট কি দিলে হল ইকুয়াল চিহ্ন দিলে হল। এতিয়া আমি কি কৰিম, এইটোৰ কি ফর্মুলা আছে যেহেতু, যে যদি আমি ম্যাথমেটিক্স নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে যদি কোনো একটা পদৰ বা কোনো একটা রাশির যদি ফর্মুলা থাকে, সেই ফর্মুলাটো কি কৰিব লাগে আমাক লিখিব লাগে, ঠিক আছে। হয়তো মাঝে মাঝে কি হয় ইকুয়াল চিহ্নৰ ইফালে লিখিব লাগে বা মাঝে মাঝে তলত লিখিব লাগে, ঠিক আছে। কারণ লিখিব লাগে কিয়, কারণ সেইটো ফর্মুলা নিলিখিলে কি হয় আমার এনসারটো আমি নাপাম। সো an ৰ যিটো ফর্মুলা আছে সেইটো ইফালে তো লিখা নাযাব, কারণ ইফালে কি হয়েছে ব্লক হৈ আছে, ঠিক আছে, বন্ধ হৈ আছে ঠাইখিনি। তো এই কারণে আমি তলত লিখিম a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এইটো হল ইয়াৰ ফর্মুলাটো। আৰু a31 মানে কি, এইটো লিখাৰ এটা শর্টকাট কি আছিল, যে ইয়াত a31 থাকিলে আমি প্রথম পদৰ লগত কি 31 মাইনাস 1 অর্থাৎ 30টা d যোগ কৰি দিম, ঠিক আছে। প্রথম পদৰ লগত কিমানটা d যোগ মাৰিম 30টা d যোগ কৰি দিম, লগতে 130 তো আছে। এতিয়া আমি কি কৰিম a ক্যান্সেল, ঠিক আছে। ইয়াত কি হ'ব d ইন্টু n, ঠিক আছে। এইটো হল n মাইনাস 1 ইন্টু d, ইয়াত সরি ইয়াত আৰু এটা কাম কৰা নাই, d ৰ মানটো কিমান হ'ব ইয়াত, যেহেতু ap টো দিয়া আছে, ap যদি দিয়া থাকে, ঠিক আছে, ap দিয়া থাকিলে a ৰ মান আৰু d ৰ মানটো উলিয়াই ল'ব লাগে, যাতে প্রবলেমটো সলভ কৰোতে আমি কি a আৰু d ৰ মান ইউজ কৰিব পাৰো, ঠিক আছে। তো ইয়াত উলিয়া হোৱা নাই, ইয়াৰ d ৰ মানটো কিমান হ'ব আমাৰ ইয়াৰ d ৰ মানটো হ'ব, ইফালে লিখি দিম, d ৰ মানটো কিমান যোগ কৰি পৰৱৰ্তী পদ পাইছো, অর্থাৎ এইটোৰ পৰা এইটো হওঁতে কিমান এড কৰিব লাগিছিল, যোগ কৰিব লাগিছিল 10, ঠিক আছে। অর্থাৎ 15 পৰা 5 মাইনাস কৰি এনেকেও পোৱা যায়, যে পিছৰটোৰ পৰা আগৰটো মাইনাস কৰি দিলে যিটো হ'ব সেইটোই হ'ব d ৰ মান। বা ডাইরেক্টলি যদি কোনোবাই কৰিব বিচাৰে যে এইটোৰ পৰা এইটো হওঁতে কিমান বাঢ়িছে বা কিমান কমিছে, মাজে মাজে কমেও, ঠিক আছে, যে কিমান বাঢ়িছে বা কিমান কমিছে, তো যিটো বাঢ়িছে বা যিমান কমিব সেইটোৱে হ'ব কি d। তো ইয়াত কিমান বাঢ়িছে, ইয়াত 10 বাঢ়িছে, কিমান বাঢ়িছে 10 বাঢ়িছে, সো d ৰ মান কিমান হ'ব ইয়াত 10 হ'ব। তো সো আমি ইয়াত কি কৰিম, এর মানটো ইয়াত বহোৱা নাই, কারণ a যেহেতু অলরেডি ক্যান্সেল গৈছে সেই কারণে বহোৱা নাই। তো d ৰ মান কিমান হ'ব, d ৰ মান হ'ব আমাৰ ইয়াত 10 ইকুয়াল
30 ইনটু d কিমান হ'ব 10 130 তো ইয়াত কি হ'ব 10 ইনটু n কি হ'ব ইনটু নকৰো n minus 1 into 10 30 into 10 কিমান হ'ব 300 300 আৰু 130 কিমান হ'ব 430 ঠিক আছে সো n minus 1 equal কি হ'ব এতিয়া 430 by 10 0 0 cancel অর্থাৎ কিমান থাকিল আমাৰ 43 থাকিল সো n equal কিমান হল আমাৰ 43 plus 1 মানে 40 কি হল আমাৰ 4 হৈ গল অর্থাৎ কোনটো পদ আমাৰ 31 তম পদতে 130 ডাঙৰ হল এটু হল কি আমার 44 তম পদ ঠিক আছে কোনটো পদ 44 তম পদ ঠিক আছে কিয় কারণ n এর মান কি ওলাইছে আমার 44 ওলাইছে n এর ঠাইত কি বহাই দিলু 44 বহাই দিলু ঠিক আছে যে কি বুঝি পালু যে 44 তম পদটো 31 তম পদতকৈ কি হল আমার 130 ডাঙৰ হৈ গল ঠিক আছে তো এতিয়া আমি নেক্সট প্ৰশ্নটো চাম অর্থাৎ থার্ড নাম্বার প্রশ্নটো কি আছে যে 6 13 20 ডট 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 216 এটু এটা এপি দিয়ে আছে ঠিক আছে এটু এটা কি দিয়ে আছে আমার এপি দিয়ে আছে এই এপিটোত কি কিমানটা পদ আছে আমাক উলিয়াব লাগে অর্থাৎ 6 13 20 ডট 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 216 ঠিক আছে 6 এর পৰা 216 লৈ মোট কিমানটা পদ আছে এটু আমাক কি কৰিব লাগে উলিয়াব লাগে তো আমাক পদৰ সংখ্যা যেতিয়া উলিয়াব লাগে বা কোনো এটা পদৰ ক্ৰমিক নং যেতিয়া উলিয়াব লাগে তেতিয়া আমি কি কৰিম যে যেটো লাস্টত যেটো পদ আছে ঠিক আছে হেতু পদৰ কি আমি হেতু পদক আমি n তম পদ বুলি ধৰিলাম ঠিক আছে তো আমাৰ ইয়াত যেটো কি উলিয়াব গৈছে যে 6 এৰ পৰা 216 লৈকে কিমানটা পদ ইয়াত আছে তো আমি কি কৰিম এই 216 এর কি এইটোৰ সিরিয়াল নাম্বাৰটো উলিয়াম অৰ্থাৎ ক্ৰমিক নংটো উলিয়াম ইয়াৰ যেটো ক্ৰমিক নং হ'ব হেতুৱে হ'ব কি এই এপিটোত থকা মোট পদৰ সংখ্যা কিয় কাৰণ ধৰি লম 1 2 3 4 5 6 ঠিক আছে এইটো সমান্তর প্রগতি এইটো এটা সমান্তর প্রগতি এইটো সমান্তর প্রগতিত কিমানটা পদ আছে 6টা পদ আছে ঠিক আছে এতিয়া মই যদি কও যে 6টা পদ যেহেতু আছে n ইকুয়াল কিমান 6 এতিয়া যদি প্রশ্ন করা হয় যে এই 6 এর ক্রমিক নং কিমান বা সিরিয়াল নাম্বার কিমান তেতিয়া হলে কি হ'ব এইটোৰ ক্রমিক নং কিমান হ'ব আমাৰ 6 হ'ব অর্থাৎ যেটো এটা সমান্তর প্রগতিত যেটো লাস্ট পদ থাকে সেই লাস্ট পদৰ যেটো সিরিয়াল নাম্বার হয় এইটোৱে হল সেই সমান্তর প্রগতিটোত থকা কি মোট পদৰ সংখ্যা তো এতিয়া আমি এই কারণে কি কৰিম এই যেটো লাস্ট পদ আছে ইয়াত সেই লাস্ট পদটো কি উলিয়াম ক্রমিক নং অর্থাৎ কি কিমান নং পদ হয় সেইটো আমি কি কৰিম উলিয়াই লম যেতিয়া এইটো উলিয়াব পাৰিম তেতিয়া হলে অটোমেটিক্যালি আমাৰ মোট পদৰ সংখ্যাটো কি উলিয়াব পাৰিম সো এতিয়া আমি কি কৰিম এইটো অলপ আগতে কলো কি যে যেতিয়া আমি কোনো এটা পদৰ ক্রমিক নংটো না জানিম তেতিয়া আমি ইয়াক কিমানতম পদ বুলি ধৰিলাম n তম পদ সো আমি এইটো কি বুলি ভাবিলাম যে এইটো হল n তম পদ ঠিক আছে n তম পদ তো n তম পদৰ ফর্মুলা এটা আছে এইটো হল কি a plus n minus 1 into d equal 216 ঠিক আছে এতিয়া আমাক ইয়াত কি কৰিব লাগিব a আৰু d এর মানটো বহাব লাগিব তো এর মান আমাৰ ইয়াত কিমান এর মান কিমান হয় এর মানটো হল 6 প্রথম যেটো থাকে হেতু আর d এর মান কি 6 এর পৰা 13 হতে কিমান বাঢ়িছে 7 বাঢ়িছে তো d হ'ব আমাৰ ইয়াত কিমান 7 সো আমাৰ ইয়াত 6 plus n minus 1 into 7 equal 21 কিমান হল 6 হল সো 6 ইফালে গলে কিমান থাকিব আমাৰ 6 ইফালে গলে আমাৰ হ'ব এটু 6 into 17 তো ইয়াত কি হ'ব আমাৰ ইয়াত 6 ইফালে গলে হ'ব 21 কি হ'ব আমাৰ 0 আমাৰ কি হ'ব 21 0 হ'ব তো এতিয়া আমি ইয়াত কি কৰিম n minus 1 7 to ইফালে কি হ'ব আমাৰ ডিভাইড হ'ব 7 to কি হ'ব আমাৰ ডিভাইড হ'ব ডিভাইড হলে কি হ'ব 30 হ'ব তো n ইকুয়াল কিমান হল এতিয়া 30 plus 1 অর্থাৎ 31 ঠিক আছে অর্থাৎ 216 এর যেটো সিরিয়াল নাম্বার হেতু কিমান হল আমার 31 অর্থাৎ 216 হল কি 31 তম পদ অর্থাৎ এই সমান্তর প্রগতিটোত মোট কিমানটা পদ আছে আমার 31 টা পদ আছে ঠিক আছে তো এতিয়া আমি নেক্সট প্রশ্নটো কি আছে হেতু চাম আমার 4th নাম্বার প্রশ্ন যেটো আছে হেতু কি দি আছে যে 3 7 11 ডট 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 এটা এপিত কোনো একটা পদ 184 হব পারে না অর্থাৎ আমার ইয়াত এটা এপি দিয়ে আছে ঠিক আছে এইটো এটা এপি
দিয়া আছে যত এপিটোৰ এৰ মান কিমান আছে আমাৰ 3 ডিৰ মান কিমান আছে আমাৰ 4 দিয়া আছে এতিয়া আমাক প্ৰশ্ন সুধিছে কি যে এই 184 যেটো পদ আছে এই পদটো এইটো সমান্তর প্রবর্তীর ভিতৰত থাকিব পাৰে নে নোৱাৰে অর্থাৎ এই 184 টো এই সমান্তর প্রবর্তীর এটা পদ হ'ব পাৰে নে নোৱাৰে ঠিক আছে তো যদি ইয়াত এটা কথা হল যে যদি 184 এইটো সমান্তর প্রবর্তীর যদি পদ হয় তেতিয়া হলে কি হ'ব লাগিব 184 ৰ কি এটা তো ক্রমিক নং থাকিব তো যদি এই 184 ৰ ক্রমিক নংটো আমি উলিয়াব পাৰো ঠিক আছে কিন্তু এটা কথা ক্রমিক নংটো কি হ'ব লাগিব আমাৰ অর্থাৎ n ৰ মান যেটো আমাক উলিয়াম হেতু কি হ'ব লাগিব হেতু হ'ব লাগিব অখণ্ড সংখ্যা ঠিক আছে ধনাত্মক অখণ্ড সংখ্যা হ'ব লাগিব তো যদি ইয়াৰ যেটো সিরিয়াল নাম্বার অর্থাৎ ক্রমিক নং এইটো সমান্তর প্রবর্তীত ঠিক আছে যদি আমি হেতু উলিয়াব পাৰো তেতিয়া হলে কি হ'ব এইটো ইয়াৰ এটা পদ হ'ব আৰু যদি উলিয়াব নোৱাৰো n ৰ মান তেতিয়া হলে ইয়াৰ এটা পদ 184 টো এইটো সমান্তর প্রবর্তীৰ এটা পদ নহব তো আমি ধৰি ললো প্ৰথমে আমি কি কৰিম ধৰি ললো ঠিক আছে যে 184 টো ইয়াৰ এটা কি পদ হয় তো যেহেতু 184 ইয়াৰ এটা পদ আমি ধৰি লৈছো যে হয় তেতিয়া হলে তো ইয়াৰ এটা কি থাকিব সিরিয়াল নাম্বার থাকিব তো সিরিয়াল নাম্বারটো কি আমি এটো ধৰি ললো ইয়াৰ ক্রমিক নংটো কি এইটো হল n ঠিক আছে অর্থাৎ n তম পদটো আমি কি বুলি ধৰি ললো 184 বুলি ধৰি ললো ঠিক আছে 184 তো n তম পদৰ ফর্মুলা a plus n minus 1 into d equal 184 এর মান কিমান আৰু d এর মান কিমান a d 3 n minus 1 d এর মান কিমান আছিল আমাৰ 4 184 3 ইফালে গলে মাইনাস n minus 1 into 4 মাইনাস কৰিলে কিমান হ'ব আমাৰ ইয়াত 181 ঠিক আছে তো n minus 1 equal 181 4 গৈ কি হল ডিভাইড হৈ গল ঠিক আছে এতিয়া -1 টো কি হ'ব ইফালে গৈ প্লাস হ'ব 181 by 4 plus 1 এটো প্লাস কৰিলে কিমান হ'ব আমাৰ প্লাস কৰিলে হ'ব আমাৰ ইয়াত 4 into 1 4 plus 181 তো আমাৰ ইয়াত কি হ'ব 185 ঠিক আছে সো 4 এর 185 কি ডিভাইড যায় নাকি 185 তো 4 এর সম্পূর্ণভাবে বিভাজিত নহয় তো যেহেতু বিভাজিত নহয় গতিকে কি এই 184 টো ইয়াৰ এটা পদ নহব কিয় কারণ ইয়াৰ যেটো ক্রমিক নং বা সিরিয়াল নাম্বার হেতু কি হৈ আহিছে আমাৰ ইয়াত ভগ্নাংশত আহিছে আৰু সমান্তর প্রবর্তীত কোনো এটা পদৰ ক্রমিক নং বা সিরিয়াল নাম্বার কেতিয়াও ভগ্নাংশত অহাটো অসম্ভৱ ঠিক আছে তো আমি এতিয়া কি লিখিম যে 184 কি হয় আমাৰ এটা পদ কি নহয় ঠিক আছে কি হ'ব 184 এটা পদ নহয় ঠিক আছে এটো আছিল কি আমাৰ आंसर এতিয়া আমাৰ নেক্সট হয় কি দি আছে যে 6 13 20 ... 216 এটা এপি দি আছে অর্থাৎ সমান্তর প্রবর্তী দি আছে ইয়ার কি আমার মধ্যপদ অর্থাৎ একদম মিডলত কোনটো পদ আছে ঠিক আছে সাপোজ যদি মই এনেকে লিখো 1 2 3 4 5 এটো এটা এপি হয় ঠিক আছে সমান্তর প্রবর্তী এই সমান্তর প্রবর্তীটোৰ একেবারে মিডলত কোন আছে 3 আছে ঠিক আছে তো ঠিক তেনেদৰে এইটো এপি ৰ কি কৰিব লাগিব একদম মিডলত কোনটো পদ আছে সেই পদটো আমাৰ উলিয়াব লাগিব ঠিক আছে তো প্ৰথমে আমি কি কৰিব লাগিব এই একবাৰ একদম মিডলত যেটো পদ আছে সেইটো পদৰ আমাৰ কি সিরিয়াল নাম্বারটো বা ক্রমিক নং ঠিক আছে বাই কিমান স্থানত আছে কোনটো স্থানত এই স্থানটো আমি উলিয়াব লাগিব তাৰ পিছতহে পদটো উলিয়াব লাগিব তো প্ৰথমে আমি কি কৰিম ইয়াত লাষ্টত যেটো পদ আছে 216 যেহেতু এইটোৰ আমি কি ক্রমিক নংটো নাজানো ঠিক আছে ই কিমানতম পদ হয় এটো আমি নাজানো তো আমি ধৰি লম কি যেতিয়া আমি কোনো এটা পদৰ স্থানটো নাজানিম ঠিক আছে হেতু আমি কি কৰিম তেতিয়া তাক n তম পদ বুলি ধৰি লম তো ইয়াত এর মান কিমান 6 আৰু d এর মান হল কিমান 7 আৰু ইয়াক ধৰি ললো কি n তম পদ কি 216 তো a plus n minus 1 into d এটো ইয়াৰ ফর্মুলা হয় ইকুয়াল টু 16 এর মান কিমান 6 n minus 1 d এর মান 7 216 তো ইয়াৰ পৰা n minus 1 into 7 equal কি হল 210 so n minus 1 equal 210 by 7 কিমান হল ইয়াত 30 হৈ গল ঠিক আছে n equal কিমান হল আমাৰ ইয়াত এতিয়া 31 এইটো হল কি এইটো পদৰ আমাৰ
সিরিয়াল নাম্বার 2 ওলাই গল যে 216 কিমানতম পদ হব 31তম পদ হব এতিয়া আমার পড়া বিচাৰিছে কি যে একদম মিডিলত কোনটো পদ আছে ঠিক আছে তো আমি এতিয়া প্ৰথমে কি কৰিম মিডিলত যেটো পদ আছে হেতু পদৰ কি উলিয়াই লম আমি প্ৰথমে মিডিলত থকা পদটোৰ যেটো ক্ৰমিক নং হেতু উলিয়াই লম যেহেতু এনৰ মান ইয়াত কি ওলাইছে এনৰ মানটো আমাৰ ইয়াত ওলাইছে 31 যেটো এটা কি সংখ্যা এটো এটা কমপ্লিটলি কি সংখ্যা অযুগ্ম সংখ্যা ঠিক আছে কি সংখ্যা অযুগ্ম সংখ্যা হয় তো সেই কারণে আমি যেতিয়া এটা অযুগ্ম আমি অর্থাৎ কি এই এপিটোর টোটাল কিমানটা পদ আছিল 31 তো আমার ইয়াত মোট এই সমান্তর প্রগতিৰ কিমানটা পদ আছিল 31টা পদ আছিল ঠিক আছে তো 31টা পদ যেহেতু আছিল তো আমার এতিয়া একেবারে মিডলত থকা পদটোৰ যদি আমি কি উলিয়াও সিরিয়াল নাম্বার 2 উলিয়াই লওঁ তেতিয়াহলে কেনেকৈ উলিয়াম আমার ইয়াত এটা কি আছে সিস্টেম আছে এটো হল যে n plus 1 by কি হবো আমার 2 হবো অর্থাৎ 31 plus 1 by 2 অর্থাৎ কি হবো 16 ঠিক আছে অর্থাৎ কি যে একেবারে মিডলত যেটো আছে হেতু পদৰ কি হবো সিরিয়াল নাম্বার যেটো হবো হেতু কিমান হবো 16 অর্থাৎ 16তম পদটো হবো কি এই সমান্তর প্রগতিটোৰ একেবারে মিডলত থকা পদ তো এতিয়া আমি 16তম পদটো উলিয়াই লম আমাৰ 16তম পদটো কিমান হবো a16 equal to কিমান হবো আমার a plus 15 d অর্থাৎ এর মান কিমান আছিল 6 15 into d এর মান কিমান হয় 7 হয় সো ইকুয়াল কিমান হবো 15 into এটো কিমান হবো আমার ইয়াত 6 plus এটো হবো 5105 ঠিক আছে তো আমার কিমান হল 111 সো আমার একেবারে মিডলত থকা যেটো পদ হেতু কিমান হল আমার 111 অর্থাৎ 111 আৰু ইয়াৰ ক্রমিক নং কিমান আছিল অর্থাৎ কিমানতম পদ আছিল 16তম পদ